আফটার, আফটার মানে কিছুর পর, আফটার মানে কিছুর পর। আমি একটা এক্সাম্পল সেন্টেন্স দিয়ে দিয়েছি, আই উইল গো টু দ্য পার্ক আফটার 3 PM। আমি পার্কে যাব দুপুর 3টার পর। এখন আমি এটাও বলতে পারি যে আমি পার্কে যাব খাওয়ার পর, I will go to the park after I eat. I will go to the park after I eat. আমি পার্কে যাব আমি খাওয়ার পর, I will after I eat। এভাবে করে after ব্যবহার করা হয়। Before মানে কিছুর আগে, I will go to school। আমি স্কুলে যাব before 8 AM, মানে আমি সকাল 8টার আগে, কোনো কিছুর আগে স্কুলে যাব। এখন ধরেন আমি স্কুলে যাব খাওয়ার আগে, ভাত খাওয়ার আগে, রাইট? I will go to school before I eat rice. I will go to school before I eat rice, এরকম হচ্ছে। আমি লেখাপড়া করব পরীক্ষা দেওয়ার আগে, I will study before I take my exam। বুঝছেন, এরকম একটা অর্থ। while, while মানে কোনো কিছু হওয়াকালীন অন্য কিছু হচ্ছে বা হলে। একটু বুঝেন, আমি লেখাপড়া করতেছি এবং এই একই সময় আমার ছোট ভাই গান গাচ্ছে, I am studying while my little brother is singing। এরকম সেন্টেন্সটা একটু দেখেন তাহলে বুঝবেন। তো while মানে কি কোনো কিছু হওয়াকালীন অন্য কিছু হলে। সাদমান is studying while রিফাত is playing। সাদমান লেখাপড়া করছে এবং সে একই সময় while রিফাত is playing football, রিফাত ফুটবল খেলছে, রাইট? ডিউরিং, ডিউরিং হচ্ছে কোনো এক সময় ব্যাপী, কোনো এক সময় ব্যাপী। I walk during the morning। আমি সকালের সময়টা ব্যাপী হাঁটি। ধরেন সন্ধ্যায় আমি চা খাই, I drink tea during the evening। বুঝতে পেরেছেন, মানে সন্ধ্যাকালীন সময়টায় আমি চা খাই। I sleep during the night। This is a very good example। তো রাতকালীন আমি ঘুমাই। আশা করি বুঝতে পেরেছেন। মুভিং অন। till, till এবং until এই দুইটার অর্থ একই। সো till কোনো এক সময় পর্যন্ত। I work at the office। আমি অফিসে কাজ করি till 4 PM, বিকাল 4টা পর্যন্ত। আমি অফিসে কাজ করি কোনো একটা সময় পর্যন্ত, till 4 PM। Does that make sense? এই ওয়ার্ডটা কিভাবে ব্যবহার হয়? until এক সময় পর্যন্ত একই কথা। I study at school। আমি স্কুলে লেখাপড়া করি till 2 PM, মানে আমি স্কুলে দুপুর 2টা পর্যন্ত লেখাপড়া করি। এখন এখানে until বসাতে পারতেন, অর্থ একই থাকতো। I study at school until 2 PM। Alright guys, তো এখন since, since হচ্ছে কোনো এক সময় থেকে, very very important, কোনো এক সময় থেকে। দেখবেন যে একটা স্কুল কবে তৈরি হয়েছে ওই সালটা লেখা এবং লেখা since। তো আপনার স্কুল যদি 1950 সাল থেকে মানে থেকে থাকে তা দেখবেন since 1950, মানে অমুক সময় কাল থেকে এই স্কুলটা চলতেছে, এরকম একটা অর্থ, রাইট? সো since মানে কোনো এক সময় থেকে। I am studying since 10 AM। আমি লেখাপড়া করতেছি, I am studying since 10 AM, মানে সকাল 10টা থেকে আমি লেখাপড়া করতেছি। He is playing football since 1 PM, মানে সে দুপুর 1টা থেকে ফুটবল খেলতেছে। I am working here since 2015। ধরেন আপনি যে জায়গায় চাকরি করেন, আপনি 2015 সাল থেকে সেখানে চাকরি করতেছেন। তো I am working here, আমি এখানে কাজ করতেছি since 2015, 2015 সাল থেকে। আচ্ছা, দেন মানে তারপর, আমরা অনেকবার এটা দেখে আসছি। I will eat rice। আমি ভাত খাবো, and এবং then তারপর I will study। আমি ভাত খাবো এবং তারপর আমি লেখাপড়া করব। later, later মানে পরে, এটাও আমরা অনেকবার দেখে আসছি। I will study later। I will study, আমি লেখাপড়া করব, পরে later লাগালাম, আমি পরে লেখাপড়া করব। I will eat, আমি খাবো, later লাগালাম, I will eat later, আমি পরে কিছু খাবো। early, early মানে আগে আগে। তো later মানে পরে, early মানে আগে আগে। আপনি কোথাও আগে আগে চলে আসছেন, I came here early। আমি এখানে আগে আগে চলে আসছি। সো এই যে I went to school early, স্কুল 8টায় শুরু হয়, আপনি আগে আগে বের হয়ে গেছেন, ধরেন সকাল 7টায় চলে আসছেন, এখন 1 ঘন্টায় বসে আছেন। সো I went to school early, আমি স্কুলে গিয়েছি, early লাগিয়েছেন আগে আগে, আমি স্কুলে গিয়েছি আগে আগে। late, late মানে দেরি করে। তো এই যে দেখেন early আর late, early late, later মানে পরে, early late এগুলো একবার একটু পড়ে নিয়েন, এগুলো সব একই কাতারে পড়ে। লেট দেরি করে, I went to school late। আপনার স্কুল 8টায় শুরু হয়, আপনি 9টায় পৌঁছাইছেন, তাহলে কি হবে? দেরি করে পৌঁছাইছেন না, I went to school late। I came to school late বলতে পারেন, এটাও বলতে পারেন। went মানে যাওয়া, came মানে আসা, দুইটাই হয়। স্কুলে গিয়েছি দেরি করে, স্কুলে এসেছি দেরি করে। রিসেন্টলি, সম্প্রতিকালে। আচ্ছা, I recently bought a new phone। মানে কয়েকদিন আগে, কিছু দিন আগে, সম্প্রতিকালে আমি একটা নতুন ফোন কিনেছি। I bought a phone শেষেও লাগাতে পারতেন recently, I bought a phone recently। আমি একটা নতুন বন্ধু বানিয়েছি, বানানোর ইংলিশ কি? make না, এটার past tense কি? made। I made a new friend, আমি একটা নতুন বন্ধু বানিয়েছি recently, এই কয়েকদিন আগে, ওকে, বিগত কয়েকদিনে বা সম্প্রতিকালে। নাও মানে এখন, অনেকবার দেখে আসছি। I am studying now, আমি এখন লেখাপড়া করছি। I am teaching English now বলতে পারি। always হচ্ছে সব সময়, always সব সময়। I always eat rice for lunch। for মানে জন্য, এখনই শিখায় রাখতেছি, for মানে জন্য। সো
সো আই অলওয়েজ ইট রাইস, আমি সবসময় ভাত খাই ফর লাঞ্চ, দুপুরের খাবারের জন্য, ফর লাঞ্চ। ওকে, নেভার মানে কখনোই না, সো অলওয়েজ সবসময়, নেভার হচ্ছে কখনোই না। হি নেভার স্টিলস, সে কখনোই চুরি করে না। হি নেভার স্টিলস। আই নেভার স্টিল, আমি কখনো চুরি করি না। এখন আপনি যদি কখনো মিথ্যা কথা না বলেন কি হবে? আই নেভার লাই। সামটাইমস, সামটাইমস মানে মাঝে মাঝে। ওকে, সামটাইমস মানে কি? মাঝে মাঝে। হি লাইজ সামটাইমস, সে মাঝে মাঝে মিথ্যা কথা বলে। আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস, আচ্ছা আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলি, পরে সামটাইমস লাগালাম, অর্থ কি দাঁড়াচ্ছে? আমি আমার বন্ধুদের সাথে ফুটবল খেলি মাঝে মাঝে। অফেন, অফেন মানে প্রায়, তো অফেন আর সামটাইমস এর অর্থটা প্রায় একই। সো প্রায় আমি কিছু করি। আই ওয়াচ টিভি অফেন, মানে আমি প্রায় টিভি দেখি। এখন এখানে সামটাইমস দিলে অর্থ একই হইতো, আই ওয়াচ টিভি সামটাইমস। রেয়ারলি, রেয়ারলি মানে বলতে গেলে কখনোই না। বলতে গেলে কখনোই না হইতে পারে এক দুইবার হয়ে থাকে, হুটহাট হয়ে থাকে, কিন্তু মানে এরকম না যে সবসময় হয়, বুঝছেন? আই রেয়ারলি প্লে ব্যাডমিন্টন, মানে বলতে গেলে আমি খেলি না ব্যাডমিন্টন, আই রেয়ারলি প্লে ব্যাডমিন্টন। একটা ছেলে রেয়ারলি পাস করে পরীক্ষায়, হি রেয়ারলি প্যাসেস ইন দ্য এক্সাম, তার মানে কি অধিকাংশ সময় ফেল করে। রেগুলারলি মানে নিয়মিত, আই গো টু দ্য পার্ক রেগুলারলি, মানে আমি নিয়মিত পার্কে যাই। অলরাইট গাইস, আরো কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড শিখে ফেলি, খুব বেশি আর নেই, এটার পরে আর একটা স্লাইড আছে। সো ডেইলি, ডেইলি মানে দৈনিক, দৈনিকভাবে কিছু একটা হয়। ডেইলি নিউজ পেপার বলে না, তার মানে কি দৈনিক পত্রিকা। আই গো টু স্কুল ডেইলি, মানে আমি প্রতিদিন স্কুলে যাই, দৈনিকভাবে স্কুলে যাই। উইকলি, সাপ্তাহিকভাবে যে জিনিসটা হয়। আই প্র্যাকটিস গিটার উইকলি, মানে আমি প্রতি সপ্তাহে একবার, ধরেন প্রত্যেক শুক্রবারে আপনার এক টিচার আসে বা আপনি এক টিচারের কাছে যান গিটার শিখতে, তো আই প্র্যাকটিস গিটার উইকলি। প্র্যাকটিস মানে অনুশীলন করা। মান্থলি মানে মাসিক, তো আই গো টু মাই আঙ্কেলস হাউস মান্থলি, তো আপনি ধরেন প্রতি মাসে একবার আপনার আঙ্কেলের বাসায় যান, এটা মান্থলি। ইয়ারলি মানে বার্ষিক, তো আই গো টু মাই ভিলেজ ইয়ারলি। সো ধরেন আপনি আপনার গ্রামে বছরে একবার যান, রাইট? তো এটা হচ্ছে ইয়ারলি। এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। টুডে মানে আজকে, এগুলো আমরা অনেকবার দেখে আসছি। আই উইল গো আউটসাইড টুডে, আমি আজকে বাইরে যাব। টুমরো, কালকে, আই উইল গো টু স্কুল টুমরো, আমি স্কুলে যাব কালকে। ইয়েস্টারডে মানে গতকাল, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম ইয়েস্টারডে গতকাল। উইকেন্ড, উইকেন্ড মানে সপ্তাহান্তে, মানে শুক্র শনি, সপ্তাহ শেষের যে দুই দিন, শুক্র এবং শনি যে দুই দিন ছুটি থাকে ওগুলোকে উইকেন্ড বলে। উই উইল প্লে ফুটবল দিস উইকেন্ড, এই সপ্তাহ শেষে। উই উইল প্লে ফুটবল, আমরা ফুটবল খেলবো এই সপ্তাহ শেষে, দিস উইকেন্ড। ইউজুয়ালি, ভেরি ইম্পর্টেন্ট, এটার প্রোনাউন্সিয়েশনটা আমার সাথে একটু বলেন। ইউ যা, যা এটা বাংলায় নাই, এজন্য ছাত্রদের বলতে সমস্যা হয়। ইউ যা, ইউজুয়ালি, 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 ওকে, ইউজুয়ালি, সাধারণত। আই ইউজুয়ালি প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস, আমি সাধারণত ক্রিকেট খেলি আমার বন্ধুদের সাথে। এখন জেনারেলি মানেও পুরোপুরি একই জিনিস, জেনারেলিও মানে সাধারণত। তো এখানে আপনি আই ইউজুয়ালি ইট রাইস না বলে এখানে আপনি কি বলতে পারেন? আই জেনারেলি ইট রাইস অ্যান্ড চিকেন ফর লাঞ্চ, যে সাধারণত আমি ভাত এবং মুরগি খাই দুপুরের খাবারের জন্য। এখন আসেন, এইটা অনেক ইম্পর্টেন্ট। উইথ মানে সাথে, আই অ্যাম উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে। ফর মানে জন্য, আই উইল বাই আ ব্যাগ ফর ইউ, আমি তোমার জন্য একটা ব্যাগ কিনবো। বাই মানে দ্বারা, আরেকটা বাই হচ্ছে পাশ দিয়ে, কিন্তু এখন দ্বারাটাই দেখি। আই গো বাই বাস, আমি বাস দিয়ে যাই। হি ইজ স্ট্যান্ডিং বাই দ্য রোড, এই বাই মানে হচ্ছে পাশে, সো সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। হি ইজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়ে আছে বাই দ্য রোড, রাস্তার পাশে। অ্যাবাউট মানে কোনো বিষয় নিয়ে, হি ইজ টকিং অ্যাবাউট মি, হি ইজ টকিং সে কথা বলছে, অ্যাবাউট মি আমাকে নিয়ে। টেল মি অ্যাবাউট রাশেদ, আমাকে বলো রাশেদকে নিয়ে। ফ্রম মানে থেকে, হি ইজ কামিং ফ্রম চিটাগং, সে চিটাগং থেকে আসতেছে। মুভিং অন। অলরাইট গাইস, লাস্ট কয়েকটা ওয়ার্ডস। গেট মানে পাওয়া, আই উইল গেট মাই স্যালারি টুডে, আমি আজকে আমার স্যালারি পাবো। আই গট, গেটের পাস্ট টেন্স গট, আই গট আ গিফট ফ্রম মাই বস, আমি আমার বসের কাছ থেকে একটা গিফট পেয়েছি। তো দেখেন ফ্রম বসতেছে, গট বসতেছে। আই গট আ গিফট, আমি একটা গিফট পেয়েছি, কার কাছ থেকে? ফ্রম মাই বস, আমার মায়ের কাছ থেকে। কি হয়তো? ফ্রম মাই মাদার। গিভ মানে দেওয়া, আই উইল গিভ ইউ আ চকলেট, আমি তোমাকে কিছু একটা দিব। আই উইল গিভ, কি দিব? একটা চকলেট, আ চকলেট। হি গেভ মি আ ফুটবল, সে আমাকে একটা ফুটবল দিয়েছে। টেক মানে নেওয়া, রাইট? সো আই উইল টেক দ্য কি, আমি চাবিটা নিব। আই টোক দ্য টি শার্ট, আমি টি শার্টটা নিয়েছি। টেকের পাস্ট টেন্স টোক, এগুলো কিন্তু অলরেডি আপনাদের এই ভার্বের যে আমি চার্টটা ক্রিয়েট করে দিয়েছি ওই পিডিএফ ফাইলও অলরেডি পাবেন এগুলো। কিপ মানে রাখা, I will keep your phone with me, আমি তোমার ফোনটা আমার কাছে রাখবো। with me, আমার সাথে। He kept my pen, সে আমার কলমটা রেখেছে। Alright.